কাজ চলে, কিছু ছোট ছোট বাচ্চা বা কিছু দরিদ্র ফ্যামিলি যদি আমাদের প্রত্যেকের উসিলায় যদি এখান থেকে অন্তত ইসলামের কিছু অংশ যদি শিখে জীবনটা পরিচালনা করতে পারে, এটার দ্বারায় তার আমলের দ্বারায় আমরাও এখানে থেকে সওয়াবের ভাগীদার হবো। আসলে দুপুরে খাওয়ার সময় আর আমাদের সিএনজি সমিতিরও কোম্পানির মেহমানরা আসছিল ঢাকা থেকে, তাদের সাথে আমাদের একটা প্রোগ্রাম থাকার কারণে আমাদের আসতে লেট হয়ে গেছে। এই জন্য যারা আগে আসছে বা আমাদের জন্য আমাদের কষ্ট হচ্ছে, সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। বেশি কথা বলবো না, আমি আমার কথা এখানে শেষ করলাম। আর মাদ্রাসার মাহফিলের জন্য আমি আমাদের সমিতির সম্মানিত সভাপতি এবং কি সেক্রেটারি দৃষ্টি আকর্ষণ করবো, যাতে আমাদের সমিতি থেকে একটা সহযোগিতা আমরা এই মানুষের জন্য বা মাহফিলের জন্য করতে পারি। আপনারা এটা একটু সুদৃষ্টিতে দেখবেন, এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আপনাদের সামনে একদম সংক্ষেপে আলোচনা পেশ করবেন সিএনজি শোরুমের সম্মানিত এই সমিতির সেক্রেটারি জনাব ভাইয়ের আমার দেশের মোটরসের আমল ভাই। সবাই একটি সবসময় আমরা আশপাশে আমরা মাদ্রাসার প্রতিবেশী সবাই যেন ওই মাদ্রাসার প্রতি খেয়াল রাখি, বিশেষ করে খেয়াল রাখবো সবসময় ভালোবাসার জন্য। এইগুলি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি তারেক পরশের স্বত্বাধিকারী কলেজের কাছে সমিতির সম্মানিত সভাপতি, সিএনজি মালিক সমিতির সম্মানিত সভাপতি তারেক ভাইকে অনুরোধ করতেছি। फोटो लो ना ये लाइव আবার একটু হাত লগে হাত কাপড় জামিয়া কাসিমিয়া ফজলুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মহৎ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমার মুরব্বী, এই এলাকার মুরব্বী, এই সমাজের মুরব্বীবৃন্দ, সিএনজি শোরুম মালিক সমিতির সম্মানিত সদস্যবৃন্দ, ছাত্রবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে খাওয়ার টাইম এখন, বেশি কথা ভালো লাগবে না। আমি সংক্ষেপে একটি কথা বলবো। আমি বুঝতে হওয়ার পরে একজন ছাত্র কোরআন থেকে তেলাওয়াত করেছেন আর একজন নামে রাসূল। আসলে এটা ভাষা প্রকাশের মতো না, আসলে এত সুন্দর লাগছে, আসলে মনের অন্তরস্থল থেকে এই ধরনের একটা ফিলিংস আসলে এখানে না আসছে তো বোঝা যাবে। আমি মনে করি যে আমাদের সকলের উচিত আমাদের ছেলেদেরকে হেফজ বা মেয়েদের এখন কি আছে বিভাগ আছে, কমপক্ষে যদি 3 বছর পড়ান, কোরআন শরীফ তেলাওয়াত, সালাম
আমাদের তো সব প্রতিষ্ঠান আলাদা কিছু পায়। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা ফজলুল্লাহ সাহেব উনি 2010 সালে আমাদের বাড়ির সামনে ওনার অক্লান্ত পরিশ্রম নিয়ে উনি করেছেন একটি মাদ্রাসা করেছেন। আমরা অনেকেই জানতেন এই মাদ্রাসাটা আমাদের, কিন্তু আসলে এই মাদ্রাসার মেন উদ্যোক্তা বা পরিচালক ছিল উনি। এই মাদ্রাসা প্রতিষ্ঠানে করছেন, আলহামদুলিল্লাহ এখনো আছে, মাদ্রাসাটা আছে। একটা মাদ্রাসা আসলে একজন পক্ষে হয় না, আর শুধু টাকা হলেও হয় না। শুধু টাকা হলে একটা মাদ্রাসা হয়ে যাবে বা একটা মাদ্রাসা চলবে, এটা ভুল কথা। এটা কমানোর আমরা নিজেরা একটা মাদ্রাসার জন্য সকলের সহযোগিতা। আজকে যে আমাদেরকে এখানে আসছে, আমরা আমাদেরকে সবাইকে একটা মূল্যায়ন করা, সবাইকে একটা মূল্যায়ন করছে বা এখানে আসছে আমাদের যাদের ছেলে মেয়ে এখনো ছোট আছে, সামনে স্কুলে দিবেন, বাইরে দিবেন, কমপক্ষে এখানে আসার পরে যাদের আসুন যেটা বললো কিন্তু আমার বললো, আমরা একটা ইচ্ছা রাখবো আমার ছেলেটা যদি আমার মেয়েটা যদি এগুলো যদি বলতে পারে, সকল কাছে অনুরোধ জানাবো তাদের ছেলে মেয়ে আছে পাশাপাশি যদি আমার একটা ছেলে আছে আমার কি আছে আমার মেয়েদের তো নোড়াই দিচ্ছি। আমার ছেলে ইনশাল্লাহ দেওয়ার ইচ্ছা, সবাই একটু দোয়া করবে। আর সকলে চিন্তা করলো যে আমরা আগে বলবো সহযোগিতার বিষয়, আসলে সুপ্রতিষ্ঠান চলা আমাদের লালা কি করে না করে। তো সকলে যাতে অবস্থান থেকে সকল কাছে সকলের সহযোগিতা করবে, যে যেভাবে পারে, টাকা দিতে পারেন, কথা দিতে পারেন, যেভাবে পারে। টাকা না দিতে পারলে কথা দিলে কি করি, সহযোগিতা করি। আর আমরা যেটা আমাদের সেই শোরুম মানুষ সমিতির কথা বলছে, আমাদের আইডিয়া বলছে, উনিও এখানকার একজন কি সদস্য। তো উনি সহকারে আমাদের আলোচনা অনেকেই আছে আমাদের এখানে, তো আমরা কি খাওয়ার পরে আমরা বসে আলোচনা করি, এটা সিদ্ধান্ত আমরা দিব, বললাম না। তো এই সকালে এই মাদ্রাসার ছাত্রদের কামনা করে, ছাত্রদের সুস্বাস্থ্য কামনা করে, সকলেই সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন আমরা দোয়া করব। যে যে শোরুমের পূর্বে একসময় মালিক ছিল, এখন হায়াত শেষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যে দুই ভাইয়ের জন্য দোয়া করব। আর আমার এই বাড়ির যে বাড়ির ভিতরে আমরা মাদ্রাসা করছি, এই বাড়ির মালিক আমার মামি মামা নিজেরাই আমরা প্রবেশ হয়ে গেছেন। আমার জন্য দোয়া করব। আমি এবারে বলবার সময় কি পরিস্থিতি দুনিয়া থেকে বেরিয়ে এসেছে সবাই অনেকে জানে, অনেক দুঃখজনক। এলাকাতে আমরা দিতে পারিনি, তো আজ আমি এই জন্য আমরা দোয়া করবো। আর যে ছাত্র শেষ করছে তাদের জন্য দোয়া করবো, তাদের মা বাবার জন্য দোয়া করবো। সবাই তো মুসলিম করে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। ছাত্ররা অনেক প্রদর্শনী প্রস্তুত করছিল আপনাদের দেখানোর জন্য, সময় নষ্ট হবে এখানে করছে। যারা স্টুডেন্ট ইংলিশ ছিল, বাংলা শিখছে এবং জানালা শিখছে, ইংলিশ টপিক, ইংলিশ প্রশ্ন উত্তর, এই দেশের সমস্ত অঙ্গপত্রের নাম বই ইত্যাদি অনেক কিছু ওরা আলহামদুলিল্লাহ সবাই এগুলো অনেক মানুষের মোটানো হয় এমন জায়গাতে। আমি এখানে করছি পাশাপাশি তাদেরকে বাংলা আমি বাইকগুলো পড়াই,
যে ছেলেটা যদি প্রথমত ইংলিশে অন্তত 2-3টা প্রশ্নের উত্তর দিতে পারে, এরকম প্রশ্ন উত্তরগুলো এদেরকে শেখানো হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই জন্য দেখানোর প্রয়োজন ছিল, এখন আপনাদের সমান আসলে আমি এই জন্য দেখাচ্ছি না। কি বলবেন? এখন আমরা বলবো, আলহামদুলিল্লাহ والصلاة والسلام على خير خلق الله وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন আল্লাহ। আমার গুনাহের অনেক বেশি অপরাধী আল্লাহ। আমাদের গুনাহ থেকে শুরু করে জাহান্নাম সালাম খেয়ে গিয়ে আল্লাহ। প্রতিদিন সবাই ভয়ে উঠে বসে আল্লাহ কোথায় কোথায় আমাদের যে পরিমাণগুলো হয়ে গেছে আল্লাহ যখন আপনার রহমতের দিকে তাকায়, আপনার দয়া মায়ার দিকে যখন নজর দিনের বাড়ি গুনাহের কথা মনে থাকে না। আপনি নিজে বলেছেন আমার বান্দা গুনাহ করতে যদি মজা পায়, আবার যখন তওবা করে ফিরে আসে আমি আল্লাহ আমার বান্দার গুনাহের ক্ষমা করতে মজা পাই। আয় আল্লাহ বিপরীত সবাইকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ এখানে অনেক হাদিস বারবার আপনার কিতাব করেছে আল্লাহ। আপনার নবীর রমজানের সামনে সালাম সালামের হাদিস পেশ করেছে আল্লাহ। মদিনার জান্নাতের ভিতরে নামাজ পড়েছে আল্লাহ। এরকম অনেক হাদিস এখানে হাত করেছে আল্লাহ। অনেক নারী গুনাহ করেছে আল্লাহ। অনেক ছোট মাসুম তরিবুলের ফোরাতেন পাখি গুলা রয়েছে আল্লাহ। আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ যার হাত খানা যার কথা যার সুরের পারে আপনার ভালো লাগে না রসিলা করে সকলের দোয়া আমাদের কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ আমার মামি আমার আম্মা আয় আল্লাহ আয় আল্লাহ আমার মামা সহ মামি সহ যারা অন্তকাল কবরে চলে গেছে আল্লাহ সকলের কবরের খাতি বুঝতে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। দুনিয়াতে আমরা মিশরে বাড়ি মা দুঃখিনী মা জননী ছেলে গ্রহণ করে আপনার দায়িত্ব আমার ভোগাই নাই। আমি সুমিত্রার মায়ের অন্ধকার কবর রাখিও ঠিক মতে ঘুমাই আল্লাহ। মায়ের খবর সবাই আল্লাহ আমাদের খবর দিও কি খবর দিব আমাদের মা বাবার খবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। মা বাবার খবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। এখানে যারা আসবে যে অনেকেরই মা নাই, অনেকেরই বাবা, অনেকের ভাই নাই, অনেকের স্ত্রী নাই, অন্য কারো খবরে আছে, সবাইকে মাফ করে দিন ছেলেগুলি মাত্র সবাই